আজকে একদম ডিফারেন্ট টাইপের একটা জর্দা তৈরি করে দেখাবো, আর যেটা অনেক হেলদি আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে জর্দা তৈরি করে দেখাবো। আর এটা খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে। একদম ডিফারেন্ট একটা স্বাদ পাবেন এটা, আর খুবই লোভনীয় হয়ে থাকে। এটা সেমাইয়ের সাথে যদি পরিবেশন করেন একদম জমে যাবে। তো কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছি সেটাই শেয়ার করছি। চলে যাচ্ছি মূল পর্বে। এখানে কাঁচা পেঁপে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি, আর এগুলোকে এখন গ্রেট করে নিব। তো আপনারা চাইলে হাতের সাহায্যে কুচি করে কেটে নিতে পারেন, তাতে করে অনেক বেশি সময় লাগে। আমি তাই গ্রেট করে নিচ্ছি। আর এখানে আমি একটা পেঁপে নিয়েছি মাঝারি সাইজের। তো এই পর্যায়ে গ্রেট করা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে গ্রেট হয়ে গিয়েছে। আর একদম কিন্তু ছোট হয়নি, মাঝারি সাইজের হয়েছে। এটা দিয়ে তৈরি করতেই ভালো হবে। তো এই পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘি দিয়ে এটা তৈরি করবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে। আর এ পর্যায়ে ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে কিশমিশ আর গরম মশলা দিয়ে দিব। গরম মশলা হিসেবে আমি এখানে আমি দারচিনি আর এলাচ নিয়েছি। এটার ফ্লেভারই খুব ভালো আসে, এজন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, একদমই অপশনাল। তো কিশমিশটা ভাজার পরে একটু ফুলে এসেছে, একদম ভাজা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি যে গ্রেট করে রেখেছিলাম পেঁপেগুলো, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে না নিলে কিন্তু এটা স্বাদটা ঠিক ভালো আসবে না। ঘিয়ের ভিতরে ভালো করে যদি পেঁপেটা আপনি ভেজে নেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটা খেতেও বেশ ভালো লাগবে। তো আপনারা চাইলে এটা ভেজে নিতে পারেন। তো আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি, আর এটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব গুঁড়া দুধ, অ্যাড করব, আর হচ্ছে চিনিটা অ্যাড করব। তো চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন, বেশি চিনি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর যারা বেশি চিনি খেতে পছন্দ করেন, মিষ্টি খেতে যারা পছন্দ করেন, তারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা পেঁপের জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করব, আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চিনিটাকে ব্যালেন্স করার জন্য। মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু লবণ দিবেন, তাতে করে কিন্তু ভালো হবে। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। আর আমি দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, তাতে করে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। আর আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন। আসলে কাঁচা পেঁপে তো আমরা অনেকেই খাই না বা পছন্দ করি না, তাদের জন্য আমি বলবো আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন বা এভাবে করে তৈরি করতে পারেন। এ পর্যায়ে দেখবেন চিনিটা যখন গলে আসবে, তখন কিন্তু পানি ছেড়ে দিতে চাইবে, তখন চুলার আঁচটা বাড়িয়ে নিতে হবে, আর নেড়ে চেড়ে তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা যদি আপনি এ পর্যায়ে লোতে রাখেন, তাহলে কিন্তু অনেক বেশি পানি বের হয়ে যাবে, চিনিটা মেল্ট হয়ে একদম পেঁপেটা গলে যাবে, ভালো হবে না। সেই জন্য আপনাকে এ পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া হলে কিন্তু এটা একদম পানিটা শুকিয়ে যাবে ঠিকভাবে। তো 5 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি দেখছি আমার পানিটা একদম শুকিয়ে গেছে। তারপর আমি এখানে ফুড কালার অ্যাড করব। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও অ্যাড করতে পারেন। আমি দেখা সৌন্দর্যের জন্য একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। আর এখানে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, যাতে একটু গ্রিনের ভাবটা থাকে, যেহেতু কাঁচা পেঁপে দিয়ে আমি তৈরি করেছি। গ্রিন ফুড কালারটা আসলে কালারটা অত ভালো আসেনি, তারপরে আমি দিয়েছি। যাই হোক, এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর সার্ভ করে আপনাদের সাথে পরিবেশন করছি। আমি এখানে সার্ভ করার জন্য নিয়েছি কিশমিশ, আর নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি কাঠবাদাম। তো কিশমিশটা আমি একটু কম পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু আমি আগে কিশমিশ বেশি পরিমাণ দিয়েছিলাম। তো এই পর্যায়ে সার্ভ করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। যাদের কাছে রেসিপিটি ভালো লাগছে একটা লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।